কবে থেকে বলি ঘরটা একটু ঠিক করে নাও, কে শোনে কার কথা? ওনার তো টোটো করে না ঘুরলে শান্তি হয়নি। তাই এগো, এত যে কথা বলছি, তোমার কি কানে কোনো কথা ঢুকছে নে? মুখে কুলুপ পেতে বসে আছো কেন? ইরি মাইরি, বউ ঘরে বসে বসে বৃষ্টি বিলাস উপভোগ করছি, এর থেকে শান্তির আর কি হতে পারে? ওরে স্বামী, এটাই বুঝি তোমার বৃষ্টি বিলাস উপভোগ করার সময়? কত শখ বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজে বৃষ্টি বিলাস উপভোগ কর। আমি আর ছাতা ধরে রাখতে পারবো না। ভাগ্যিস ভাগ্যিস বাবা আমার বিয়েতে এই ছাতাটা উপহার দিয়েছিল। কত বছর হয়ে গেল, তবুও তোমার ছাতা কেনার মুড়ো তোলোনি। ইরি মাইরি, বউ শ্বশুর মশাই ছাতা দিয়েছে বলে কথা, এই ছাতা মাথায় না দিলে কেমন যেন ফিলিংস হয়। আর দেখো ছাতাটা মাথায় দিয়ে কত সুন্দর বৃষ্টি বিলাস উপভোগ করা যাচ্ছে। বুঝি নে তুই কেন এসব বলছিস? ছাতা কেনার ভয়ে কতই না বাহানা দেখাবি। ইরি মাইরি, ও বউ সত্যি বলছি, শ্বশুর মশাই ছাতা দেওয়ার সময় পই পই করে বলেছিল এই ছাতা বর্ষায় মাথায় দিয়ে ঘুরলে বৃষ্টির আসল মজা বোঝা যাবে। তাই তো আমি ছাতা মাথায় দিয়ে থাকি। শ্বশুর মশাইয়ের কথার তো একটা মূল্য আছে, তাই না? আহা গো, বাবা তো এটাও বলেছিল, বাবা জীবন আমার সেবাকে সুখে রেখো। তা তা তুমি কি সুখে রেখেছো আমাকে? বাবা বুঝি আমার উপর থেকে দেখছে নে? বাবা গো বাবা, তুমি কি এই গিফটে অলস বসুকে ছাড়া আর কাউকে পাওনি? যার গলায় মালা দিতে পারতুম। ইরি মাইরি, বউ ছিল কিছু গাধা আর বলদ ছিল। ওরে শ্বশুরের বেটা, এদিকে আমি মনের দুঃখ প্রকাশ করছি আর তুই মস্করা করছিস। থাম রে থাম। ইরি মাইরি, ও মিসকে পালা। হাই হাই, এই মিসকে, এই তুই কি বাইরের বৃষ্টি দোকানের ভিতরে নিয়ে আসবি নাকি? ইরে মাইরি, বানর দাদা, আমি ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে এলাম। তোমরা দোকানে গুটি সুটি করে বসে বৃষ্টি উপভোগ করতে পারছো না বলে তোমাদেরও ভেজাতে এলাম। আরে বাস, চুপ কর বেটা। তোর ভাঙ্গা ছাতার জন্যই তো বৃষ্টি উপভোগ করছিস। আমাদের তো নতুন ছাতা, আমাদের অত বৃষ্টি উপভোগ করার দরকার নেই, ইচ্ছেও নেই, বুঝেছিস? বলছে কি তুই একটা নতুন ছাতা কিনে নে। আরে বানর, কাকে কি বলছিস? এই কিপটে কিনবে ছাতা? হাসালি রে হাসালি, ওর ছাতাটা একবার দেখ, কত আদিমকালের ছাতা। ইরি মাইরি, চুপ করো ফিসকে দাদা, চুপ করো। না বুঝে কথা বলবে না, বুঝলে? নতুন ছাতা আমি এনি টাইম কিনতে পারি, কিন্তু সেটা বড় কথা নয়। আসলে এই ছাতায় আমার অনেক স্মৃতি জমে আছে, শ্বশুর মশাই দিয়েছে বলে কথা। হাই হাই, রাখ তোর স্মৃতি। স্মৃতি ঘরে রেখেও অনুসরণ করা যায়। এত কিপটিমো না করে একটা ছাতা কিনে ফেল। আরে বানর, মিসকের অজুহাতের শেষ নেই। ও কি করে ছাতা কিনবে? ও যেমন অলস তেমনই কিপটে, 1 টাকা ইনকাম করার মুরুদ নেই। দূর বাবা, এই মিসকের সাথে আড্ডা দিতেও কেমন লাগছে। সবাই আমাকেও কিপটে ভাববে। না না বাবা, আমি এখান থেকে কেটে পড়ি। ইরি মাইরি, এত বড় অপমান! আজ একটা নতুন ছাতা আছে বলে খুব অহংকার বেড়েছে, তাই না? দাঁড়া বেটা দাঁড়া, তোদের ওই ছাতাই আমি রাখবো না, তখন দেখবি কেমন লাগে। ইরি মাইরি, বউ শুধু পান্তা? এই বৃষ্টিতে কেউ পান্তা খায় নাকি? পান্তা দিয়েছি, এটাই তোর ভাগ্য। কি এনেছো শুনি যে তোমাকে আমি খেতে দিব? ভাঙা ঘরে বৃষ্টি উপভোগ করো আর পান্তা খাও, বুঝলে? এ উপরওয়ালা কি দোষ করেছিল যে এমন একটা বলদকে আমার কপালে জুটিয়েছো? ইরি মাইরি, বউ কাঁদো কাঁদো, মন খুলে কাঁদো। আজকেই তো তোমার শেষ কান্না, আজ থেকে আর তোমাকে কাঁদতে হবে না। হ্যাঁ? কি সব বলছো? এখন কি বলদ থেকে পাগল হলে নাকি? ইরি মাইরি, আরে বউ না না, আমি পাগল হইনি। পাগল হব কেন? কাল থেকে আমি নতুন ব্যবসা শুরু করব আর অনেক টাকা ইনকাম করব। ভূতের মুখে রাম রাম। তুমি কি করবে? ব্যবসা? তাও আমাকে বিশ্বাস করতে হবে। তা শুনি, কিসের ব্যবসা করবে তুমি? হ্যাঁ, ছাতার ব্যবসা বউ, ছাতার ব্যবসা। কাল থেকে আমার ছাতার ব্যবসা শুরু। স্বামী
চুপ করো, এবার কিন্তু মজাটা বেশি হয়ে যাচ্ছে। তুমি নিজে ইউজ করো আমার বাবার দেয়া ছাতা। ব্যবসার ছাতা তুমি কোথায় পাবে শুনি? নো টেনশন বউ, চুরি করব চুরি। শোনো শোনো, কান কথা শোনো মাইরি। ওয়াও স্বামী, বুদ্ধিটা কিন্তু হেভি। চলো চলো, তাড়াতাড়ি বুদ্ধি অনুযায়ী কাজে লেগে পড়ি। ইরি মাইরি, বউ দেখো দেখো, রূপা এদিকে আসছে, তাড়াতাড়ি রেডি হও। ওগো আমি রেডি রেডি। সানি সাচ্চা সাচ্চা সানি সাচ্চা সাচ্চা সানি সানি কাপানি প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চাই মন হারাতে রিমঝিম ধারাতে চাই মন হারাতে। ওরে বাবারে, ইরি মাইরি, বউ ছাতা নিয়ে তাড়াতাড়ি পালাও। ছি 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 ছি, এ আমার কি হলো? ওরে বাপরে বাপরে, ভূত ভূত ভূত। আয় কালো কিংকং, চুপ কর। আমি ভূত নই, আমি রূপা। এমনিতেই কাদা মেখে একাকার হয়ে আছি, তারপর আবার চিল্লাচ্ছিস? আরে এতে আমার দোষ কি? তুই যে রূপা আমি জানতাম নাকি? যাও অবস্থা হয়েছে তোর, এসব কি করে হলো? হ্যাঁ আমি জানি নে, হঠাৎ করে কিসের সাথে যেন হোঁচট খেয়ে পড়ে গেল। এ কি, আমার ছাতা, আমার ছাতা কোথায়? কিংকং দাদা, তুমি আমার ছাতা দেখেছো? না না, আমি তো কোনো ছাতা দেখিনি। ওরে বাপরে, ছাতা কি তাহলে হাওয়ায় উড়ে গেল নাকি ভূতে নিয়ে গেল? বাবারে বাবা, এখানে থাকা অনেক রিস্ক। কিংকং রে কিংকং, তাড়াতাড়ি এখান থেকে পালা। ওরে বাবা রে, কি কিংকং দাদা, দাঁড়াও, আমাকেও নিয়ে যাও, দাঁড়াও। ইরি মাইরি, বানর দাদা নাকি? কি করছো এখানে বসে? ঘোড়ার ঘাস কাটতেছি রে, ঘোড়ার ঘাস। ইরি মাইরি, বানর দাদা তুমি মিথ্যে বলছো কেন? তুমি তো মাছ মারছো। ওরে গাধা, তুই তো দেখছিস আমি মাছ মারছি, তাহলে জিজ্ঞেস করছিস কেন? বলদের ঘরের বলদ। ইরি মাইরি, বানর দাদা আবার আমাকে বলদ বলছো? দাঁড়াও দেখাচ্ছি মজা। বানর দাদা, ওই দেখো, চিলে তোমার কান নিয়ে গেল। হাই হাই, কোথায় 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 চিল? ইরি মাইরি, বানর দাদা ওই দিকে ছুটে গেছে। হাই হাই রে, চিল থাম থাম বলছি, থাম, আমার কান দিয়ে যা, এই চিল আমার কান দিয়ে যা। বেটা বানর, তুই চিলের পিছনে পিছনে দৌড়াতে থাক, আমি তোর ছাতা নিয়ে ভাগি। আহা কি যে করি হয়, আমি ডুবেছি মায়ায়। আহা কি যে করি হয়, গোপনে খুঁজি কারে। ও কন্যা 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 রে। ওরে বাপরে, যে জোরে চাপ লেগেছে রে বাবা। ধুর, হিসুর চাপ লাগার আর সময় পেল না। এই বৃষ্টিতে এখন কোথায় হিসু করি? পেয়েছি পেয়েছি, এই চোখের পাশেই বসে যাই। এই ছাতা, তুই আমার পিছনে থাক, নইলে আমার মান সম্মান চলে যাবে। ইরি মাইরি, পেয়েছি রে পেয়েছি। বেটা ছাতা নিয়ে আমার সাথে সেদিন খুব অহংকার করেছিলি তাই না? এবার দেখ, তোর ছাতাটাই আমি এবার গায়েব করে দিব। হায় হায়, আমার ছাতা কোথায়? এখানে তো ছাতা রেখে হিসু করলাম, এক মুহূর্তেই উধাও হয়ে গেল। আশেপাশে তো কেউই নেই যে আমার ছাতা নিয়ে যাবে। হায় হায় রে, এত দামি ছাতা আমার উধাও হয়ে গেল রে। ওরে ফিসকে, এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে আমার হাসি দিতে দিতে পেছন লাল হয়ে যাচ্ছে। আচ্ছি, হাই হাই বাগমামু, আমার একটাই ছাতা পাচ্ছি না, আপনি এতগুলো ছাতা কোথায় থেকে নিয়ে আসলেন? একই একই, এই ছাতাটা তো হুবহু আমার ছাতার মতো দেখতে।
আরে আরে, ওই ছাতাটা তো আমার হারিয়ে যাওয়া ছাতার মতো লাগছে। তার মানে বাঘ, তুমি মোড়ল হয়ে আমাদের ছাতা চুরি করেছো? খামোশ, কাকে চোর বলছো? এই মোড়ল কিনা সামান্য তোমাদের ছাতা চুরি করবে? আমি তো, আরে বাহ, এত বড় ছাতা! আমাদের বনে তো একটাও ছাতার দোকান নেই। এই দোকানটা ইউনিক আর নিউ লাগছে। যাই তো দেখি কেমন ছাতা এনেছে। এই ছাতা নিবে ছাতা, হরেক রকমের ছাতা, একদম অল্প দামে ছাতা সেল দেই। এই ছাতা ছাতা ছাতা। বাবা, এই মিসকে, তুই আবার কবে এত বড় ছাতার দোকান দিলি? এই বড় ছাতাটা কোথায় পেয়েছিস? হ্যাঁ, বাঘ মামু, শুধু বড় ছাতা নয়, ছোট ছাতা, মাঝারি ছাতা, সব ছাতাই বিদেশ থেকে ইনপুট করে এনেছি। এখন অল্প দামে সেল দিচ্ছি। ওয়ান পিস মাত্র 500 টাকা। বাবা, মিসকে, তুই বিদেশ থেকে এতগুলো ছাতা এনেছিস? আমি বনের মোড়ল আর আমি বিদেশি ছাতা ব্যবহার করব না, তা কি করে হয়? দে দে বাবা, তাড়াতাড়ি আমাকে কয়েকটা ছাতা দে। আর তোরা কিনা বলছিস আমি চোর? কি? ওই মিসকে দিয়েছে ছাতার দোকান? বেটা নিজে ইউজ করে 10 বছর আগের শ্বশুরের দেওয়া ছাতা, ওই আবার ছাতার দোকান দিবে? না 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 না, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, একদম বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এদিকে আবার বনের সবার ছাতা গায়েব হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে। এ কি বাঘ মামু, এটা তো আমার ছাতা, আপনার কাছে এলো কি করে? আরে বাস রূপা, তুমি কি শিওর এটা তোমার ছাতা? শিওর মানে? অবশিওর। এই রূপা তার জিনিস চিনতে একদমই ভুল করেনি। বাঘ মামু, আমি বুঝেছি, ওই মিসকে শেফা নিশ্চয়ই আমাদের ছাতা চুরি করে ব্যবসা করছে। বেটারা কি ভেবেছে আমরা বুঝতে পারবো না? কি? আমার বনে চুরি? না না, এ অন্যায় তো আমি হতে দেব না। বেটা মিসকের কারণে আমার বনের পশু বৃষ্টিতে ভিজে কাজ করছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। এই, তোমরা আমার সাথে চলো সবাই। ওই মিসকে সেবার একদিন কি আমাদের একদিন। ইরি মাইরি, ও দেখো দেখো, বাঘ মামু কত কাস্টমার নিয়ে এদিকেই আসছে। আজ আমাদের লাভে লাভ হবে। বলো বানর দাদা, তোমাদের কোন ছাতা দিব? চুপ বেটা, ওরা তোর কোনো ছাতা কিনতে আসেনি। বজ্জাত পশু, তুই ওদের ছাতা চুরি করে বিক্রি করছিস। তোদের তো আমি খাইছি রে, খাইছি। বাঘ মামু, আমার কোনো দোষ নেই, সবই হয়েছে স্বামীর কারণে। চুপ কর, দোষ তোর হোক আর তোর স্বামীর হোক, শাস্তি তোদের দুজনকে পেতে হবে। আমাদের বৃষ্টিতে ভিজিয়েছিস তাই নে, তোদেরকেও ভিজতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোদেরকেও ভিজতে হবে, তাও আবার একদিন দুদিন নয়, পুরো 10 দিন। হ্যাঁ হ্যাঁ, এই সবাই ধরো ধরো, আমাদের ছেড়ে দাও, আমরা চুরি করবো না। শ্বশুরের বেটা, আগে তো ভাঙা করে ভিজতাম, এখন তোর কারণে খোলা আকাশে ভিজতে হচ্ছে। আমার ভাঙ্গা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একা বসিয়া, ও দয়াল, ভাবে আর চলবে কত কাল। ও বাঘ মামা, বাঘ মামা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়া। বাঘ মামা, জলদি পূর্ব বালুর চরে পার করে দাও, শ্বশুর বাড়িতে যাব। আজ ভুরিভোজ হবে গো, ভুরিভোজ। বউ, জলদি ওঠো, ওঠো ওঠো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, যদি থাকে শাশুড়ি। এই থাম থাম, আগে দামটা চুকিয়ে নেই, নইলে তুই ছেঁচড়া, শুধু ঝামেলা পাকাস। শোন, পূর্ব চরে গেলে 100 টাকা ভাড়া দিতে হবে। দেখো বাঘ মামা, শ্বশুর বাড়িতে যাচ্ছি, এমনি অনেক খরচা হয়েছে, আমি অত টাকা দিতে পারবো না বাপু, 50 টাকা দিব। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। মাইরি, শোন, সস্তার ভাড়া আমি মারি না, 100 টাকা দিলে নিয়ে যাব, নইলে বউকে নিয়ে সাঁতার কেটে যাও। দিদি মাইরি, দিদি তো মাথাটা ঘোল করে। বাঘ মামা, ভালোই ভালোই বলছি, নিয়ে চলো, নইলে এই বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফালা ফালা করে দেব। মাইরি, ইস, বললেই হলো, তোর বাপের নৌকা বুঝি এটা, যে তোর দাপটে চলবে? ভাগ শালা, তোর মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই। আরামজাদা শ্বশুরের বেটা, দিলি তো বেটা, তোর কিপটেমের জন্য আজ বাপের বাড়ি যেতে পারলুম নে। কেন যে তোর মতো কিপটে আমার কপালে জুটলো, যাটার বাড়ি তোর কপালে।
নিতু আপাতারে বউ মালো লাথি রে, কেমন মজা বুঝ তুই রে, কেমন মজা দেখো রে, কেমন মজা দেখো রে। ইরে মাইরি বাঘ মামা, তোমার জন্য আজ বউয়ের লাথি খেলাম, এর হিসেব আমি পই পই করে নিব। মাইরি, তোমার নৌকার ব্যবসায় আমি লাল বাতি জ্বালাবোই জ্বালাবো। অফার অফার, একমাত্র সাংঘাতিক অফার, মাত্র 10 টাকায় নদী পার হতে পারবেন। পূর্ব চর, দক্ষিণ চর, পশ্চিম চর, নদী ভ্রমণ মাত্র 10 টাকা। তার সাথে আরো থাকছে সুযোগ সুবিধা। আমার নৌকায় উঠলে শীতের গরম গরম পিঠা খেতে পারবেন একদম ফ্রিতে। সাথে আরো থাকছে ঝাঁকানাকা পার্টি আয়োজন। তাই আনন্দদায়ক ভ্রমণ করার জন্য দেরি না করে ছুটে আসুন আমার ডিজে নৌকাতে। অফার অফার, 10 টাকায় নদী পার। মিসকে দাদা, আমি পূর্বের রমনার ঘাটে যাব। আরে বন্ধু, নতুন নৌকা কিনেছিস নাকি? তাহলে তো একবার চড়তেই হয়। মিসকে ভাই, আমি উত্তরের বটতলায় যাব। এখনই যাবে তো নাকি? একটু তাড়া আছে আমার, তাড়াতাড়ি চলো। আরে কোনো দেরি হবে না, সবাই চটপট উঠে পড়ো, 2 মিনিটে পৌঁছে দিব। মাইরি বউ, সবাইকে তোমার হাতের গরম গরম পিঠা খেতে দাও। আরে আমার নৌকা কোথায়? নিতু আপাতারে, বাঘ মামার নৌকা হারাইছে রে, বাঘ মামা এবার ফান্দে পড়েছে রে। এবার কেমন মজা? এবার বুঝেছি, সব ওই হারামজাদার কারসাজি। আমার নৌকাটা ওই গায়েব করেছে, কিন্তু কোথায় আমার নৌকাটা? হতচ্ছাড়ার কাণ্ড দেখেছো? এর সাজা তোকে পেতেই হবে মিসকে। যাই, আগে নৌকাটা উদ্ধার করে আনি। একদিন বইটা না ঠেললে ঘরে খাবার জোটে না। মাত্র 10 টাকা দিয়েছি, এত আনন্দের সহিত ভ্রমণ করতে পারবো তা স্বপ্নেও ভাবিনি গো। তার সাথে গান বাজনা, আবার পিঠে ফ্রি। জমে গেছে একদম। হ্যাঁ মিজকে ভাই, তোমার বউয়ের হাতে কিন্তু জাদু আছে। এমন অসাধারণ পিঠা আমি কোনোদিনও খাইনি গো দিদি। দিদি, আমি কিন্তু ফেরার পথে তোমার নৌকাতেই যাব। তখন কিন্তু খেজুরের গুড়ের ভাপা খাবো। আচ্ছা ঠিক আছে গো দিদি, শুধু পাপা না, খেজুরের গুড়ে সব রকমের পিঠা খাওয়াবো। ওগো, তোমার বুদ্ধিটা তো বেশ কাজে দিয়েছে। প্রথম দিনে এত লাভ, বেশ হয়েছে। সেদিন বাঘ মামা আমাদেরকে নৌকায় চড়তে দেয়নি। বাঘ মামা এবার বুঝবে মজা। এই ভাই, এই এদিকে এসো, আমি অনেক তাড়াতাড়ি নদী পার করব। এসো এসো, এই যে বুড়িমা, এদিকে এসো। না না বাঘ মামা, তোমার নৌকায় বেশি টাকায় চড়ে পকেট খালি করার কোনো মানেই হয় না। ওদিকে মিসকের নৌকায় চড়লে মাত্র 10 টাকায় নদী পার হতে পারবো, নাচ গান পার্টি করতে পারবো, আর ফ্রিতে জমিয়ে শীতের গরম গরম পিঠে খেতে পারবো। আহ, ও মিসকে ভাই, দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো। সে যে কেন এলো না, বাঘ মামার নৌকায় কেন চড়লো না? এবার আসুক তারে বাঘ মামা মজা দেখাবে, এবার আসুক তারে বাঘ মামা মজা দেখাবে। বাঘ মামা, তোমার খেলা শেষ, তোমার নৌকা ফাঁকা ফাঁকাই থাকবে। মাইরি বাঘ মামা, এখনো সময় আছে, আমার নৌকার প্যাসেঞ্জার হয়ে যাও। ফ্রিতে পিঠা খেতে পারবে, গোল গোল। আরামজাদা, আমার সর্বনাশ করে এখন দাঁত কেলাচ্ছিস? এর শেষ আমিও দেখে ছাড়বো। আমাকে গরম গরম দুটো তেল পিঠা দাও। আহা, কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিব, একটু ধৈর্য ধরো। বানর দাদা, একটা পিঠা সাথে নিয়ে যাও, কাল 2টো প্যাসেঞ্জার ধরে আনবে, তাহলে আরো 4টে ফ্রি দিব। ফ্রি আর ফ্রি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দরকার হলে বেঁধে নিয়ে আসবো। আহ, কি স্বাদ পিঠার। না না, এভাবে তো হচ্ছে না। বেটা শিয়াল আমাকে চিপায় ফেলে আমার ওই নাকের ডগায় নৌকা চালাচ্ছে। না, এভাবে চললে তো আমার বউ পিছনে লাথি মেরে বাপের বাড়ি চলে যাবে। না না, কোনো একটা উপায় বের করতেই হবে আমাকে।
কষা করে বেঁধে ফেলেছি। বউ চলো এবার বাড়ি চলো, আটা ময়দা কিনতে হবে তো, চলো চলো। এবার দেখবো বেটা শিয়াল কাল নৌকা চালাস কি করে, ভিতর পিছন দিয়ে বের হবে। জয় বাংলা, জিতবে এবার বাঘের নৌকা। জয় বাংলা, এবার বাঘের নৌকাই জিতবে। ইরে মাইরি, আমার নৌকা কোথায় গেল? কি রে, আমার 7 রাজার ধন নৌকা, তুই কোথায় গেলি? বইটা মারো রে, মিসকের পিছনে বইটা মারো রে। হই হই, ধরো বইটা মারো টান, মিসকের পিছন আনচান। বইটা মারো রে। হেইয়ো মারো বইটা, আরো জোরে মারো টান, হেইয়ো। ইরে মাইরি, বাঘ মামা তোমার তো সাহস কম নয়, তুমি আমার প্যাসেঞ্জার গুলো নিজের নৌকায় তুললে? সত্যি করে বলো, আমার নৌকা কোথায়? এই তোমরা সবাই নামো বলছি। এই, আমি তোর কত টাকার চাকর রে যে তোর নৌকার খবর রাখবো? আমার বইয়েই গেছে খবর রাখতে। এই, আর কেউ নামবে না, বুঝেছিস? আমার নৌকা খুঁজে না দিলে তোমাকেও যেতে দিব না, মাইরি। ওরে শালা, তবে রে আমার নৌকা আটকাবি? ওগো, তুমি কিছু ভাবলে? বাঘ মামার কাছে এভাবে হেঁটে যাবে? কত সুন্দর ব্যবসা চলছিল, বাঘ মামা দিল তো বাস দিয়ে। কি গো? বউ, পেয়ে গেছি একটা বুদ্ধি। বউ, এবার এই মরিচ দিয়ে বাঘ মামার পিছনে জাল ঘষে দিব। আমার বুদ্ধির কেলমা তৈরি। বন্ধুরা, দেখো তো আমার মরিচের তৈরি ভেলাটা কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। মাইরি, ওইদিকে চেয়ে চেয়ে কোনো লাভ নেই, দুদিনের মাঝির আজকাল খাওয়া নেই। আমার নৌকায় উঠে পড়ো, ভাড়া কিন্তু 100। আমার বেলা চলবে হাওয়াই উইরা উইরা, শ্বশুর বাড়ি জামু আমি সাগর বন্দর ঘুইরা ঘুইরা। আরে আরে, এটা মরিচের ভেলা? কি আজব ভেলা! মিচকে দাদা, আমি তোমার ভেলাতে উঠবো গো। আমিও উঠবো। এই, একদম কেউ নৌকা থেকে নামবে না, নৌকা থেকে নামলেই 500 টাকা জরিমানা। কি বাঘ মামা, তোমার জলে নাকি? হ্যাঁ, জলে জলে। এই তোমরা সবাই আমার ভেলায় আসো, খুব মজা। কোনোদিনও এমন ভেলায় উঠেছিলে? এসো এসো, সেই আরাম। এসো এসো। বাঘ মামা যাই বলুক, আমি মরিচের বেলাতে উঠবো। এই, একদম পালানোর চেষ্টা করবি না, নইলে জরিমানা নিব, তার সাথে নদীর জলে চুবিয়ে দিব বললাম। ইরে মাইরি, বাঘ মামা তুমি ওদেরকে আটকাচ্ছ কেন? হ্যাঁ, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই মিসকে, এই করছিসটা কি? ভালো হচ্ছে না কিন্তু। বাঘ মামা, জলে নাকি? জলে তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। জলে রে জলে, বাঘ মামার জলে। আরামজাদা, অনেক হয়েছে, এবার দেখ কে জলে। ওরে বাঘ মামা রে, এটা তুই কি করলি রে? উড়ে গেলাম রে, মাইরি বাঁচাও। দেখলি তো, বেশি জ্বললে এইভাবেই ছাই হয়ে উড়ে যেতে হয়। ফু।